কারণ প্রশাসনের লোকগুলাই তো আলটিমেটলি যারা এখনো যাদের লিস্টে আছে বা যারা আসামি হতে পারে, এগুলো প্রশাসনের লোকেরা সবাই জানে কোত্থেকে কাকে টানে, কিভাবে টানে, এটা যদি কন্টিনিউ করে। সুতরাং প্রশাসনের প্রতি খুব একটা টাকা লাগবে তা নয়, বরং কোন সরকারটা আসলে তারা সেফ জোনে যেতে পারে, কারা ক্ষমতায় গেলে, সেই চিন্তাটা প্রশাসন নিজে নিজে বলছিলাম আমি যে এই ধরনের প্রশাসন নিজে নিজে করবে, কারা আসলে আমাদের জন্য লাভজনক। এখন এমন একটা জায়গায় তারা গেছে যে তারা প্রত্যেকেই টেনশনে আছে, অনেকেই কিন্তু টেনশনে আছে কার নাম কোত্থেকে এসে যায়। কারণ আমি একটা কথা বলি, 57 জন আর্মি অফিসার হত্যা করার পর যখন শেখ হাসিনা টিকে গেল, তখন শেখ হাসিনার সামনে শাপলা চত্বরের লোক মারা কিছু না, আয়নাগর কিছু না, শাপলা চত্বরের লোক হত্যার পর তারা কিন্তু মাদার অফ কওমি উপাধি দিছে, মাইরের চোটে মাদার অফ কওমি উপাধি দিছে এই ইসলামী ফোর্স যারা, মাইরের চোটে। আবারও বলছি, আবার ইউনূস সাহেব এসে আবার যেটা করলেন, কিছু আর্মি অফিসারকে গ্রেপ্তার করে আইজিপিকে এই সরকারের সময় রাজসাক্ষী বানাইয়া শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়া এমন একটা জায়গায় গেছেন। প্রশাসন এখন কম্পমান, সব নয়, যারা নিজেরা বোঝে তাদের নাম আসতে পারে। সুতরাং যে কোনো ফর্মে একটা নির্বাচন করা জরুরি। আমি আবারও বলছি, আমি নির্বাচন চাই, কিন্তু আমি যে সিনারিওটা আপনাকে দিলাম, কোনো সন্দেহ নাই কোনো ভালো নির্বাচন হওয়ার সুযোগ নাই।